আপাতত বৃষ্টি বিদায় নিচ্ছে বাংলা থেকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, যে কারণে তাপপ্রবাহ আসতে চলেছে বাংলায়। বৃষ্টি কমার ফলে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে, প্রায় 40 থেকে 45 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। বিশেষ করে আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আর মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু তাপমাত্রা প্রায় 42-43-এর কাছাকাছি পৌঁছে যাবে, যার ফলে কিন্তু আবারও একবার তাপপ্রবাহ আসতে চলেছে বাংলায়, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 17-18 তারিখ নাগাদ তাপপ্রবাহ চলবে আপনার এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই, আপনার বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়া আপনার এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আপাতত সেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরেই আমরা উইন্ডির মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে বৃষ্টির দিকে দেখতে পাচ্ছেন আগামী 18 তারিখ পর্যন্ত কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আর এদিকে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে, হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে আপনার যেটা হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে কিন্তু উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকছে, অর্থাৎ তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বাকি আপনার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সেভাবে বৃষ্টি নেই, মোটামুটি স্বাভাবিক ওয়েদার থাকবে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, কিন্তু আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে বাড়তে আপনার 15 তারিখ নাগাদ কিন্তু থাকছে, মানে আজ যেটা থাকছে আপনার মেদিনীপুরের কাছাকাছি 38, বিষ্ণুপুরে 38, পুরুলিয়া বাঁকুড়ায় 38, আসানসোলে 39, কলকাতা, হাওড়া, হুগলি 35-36। এছাড়া আপনার এদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রে 38, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে প্রায় 35-36, আর দার্জিলিং, কালিম্পংয়ে মোটামুটি 22-23। তবে আগামী 18 তারিখ নাগাদ কিন্তু এই তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। আগামী 18 তারিখ নাগাদ মেদিনীপুরে 40, বিষ্ণুপুরে 41, পুরুলিয়া বাঁকুড়াতে 41, কলকাতা, হাওড়া, হুগলিতে প্রায় আপনার 38-39-এর কাছাকাছি, আসানসোলে 41 আর মুর্শিদাবাদে 41, মালদাতে 39, এগুলোতে মোটামুটি দেখতেই পাচ্ছেন তাপমাত্রা কিন্তু 40-41-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে, অর্থাৎ আবারও কিন্তু তাপপ্রবাহ আসতে চলেছে বাংলায়। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কবে কোথায় মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজকের ক্ষেত্রে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর বিকেলের দিকেও দেখতে পাচ্ছেন 4টা-5টা নাগাদ, সেক্ষেত্রেও মোটামুটি আংশিক মেঘলা থাকছে। এই মেঘ থেকে কিন্তু বড় কোনো পরিবর্তন নেই, আংশিক মেঘলা থাকছে, তবে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে আর বৃষ্টি কিন্তু সেভাবে দেখা মিলছে না। আর 16 তারিখ বৃহস্পতিবারের দিকে যদি আমরা লক্ষ্য করি, মানে আগামীকাল, তো আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু আপনার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা থাকতে পারে আকাশ, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে, বাংলাদেশ, ত্রিপুরা, অসমের ক্ষেত্রেও মোটামুটি সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর শুক্রবার আপনার 17 তারিখ,
সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকছে। 8টার দিকে সেক্ষেত্রে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু আংশিক মেঘলা থাকছে। বিকেলের দিকে আপনার সেভাবে কিন্তু মেঘ নেই। 18 তারিখ শনিবার সেক্ষেত্রেও কিন্তু সেভাবে মেঘ নেই, তবে বাংলাদেশ, অসম, ত্রিপুরা, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু বড় পরিবর্তন আসছে 19 তারিখ 20 তারিখ। আর 21, 22, 23 তারিখের দিকেও কিন্তু সেভাবে মেঘ নেই, তবে 22-23 নাগাদ কিন্তু আবারও একবার গভীরভাবে মেঘলা হবে আকাশ। আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপাতত আজ সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আগামীকাল আপনার হচ্ছে বৃহস্পতিবার, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই বাংলায়। শুক্রবারের দিকেও কিন্তু আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। শনিবার আপনার হচ্ছে 18 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই, তবে আপনার বাংলাদেশ এবং উত্তরবঙ্গ, অসম, ত্রিপুরা এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার আপনার হচ্ছে 19 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই, তবে আপনার রবিবার 19 তারিখ নাগাদ, 18-19 তারিখ নাগাদ কিন্তু আপনার বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট আর সেই সঙ্গে কিন্তু ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সোমবার আপনার হচ্ছে 20 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, মোটামুটি এমনই থাকছে আবহাওয়া। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হবে, সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি, তো কলকাতা বলছে যেটা আজ আপনার থাকছে 34-এর কাছাকাছি, আগামীকাল বৃহস্পতিবারের ক্ষেত্রে 35 থাকছে, আর শুক্রবার আপনার 17 তারিখ সেক্ষেত্রে 35-36, শনিবারের ক্ষেত্রে আপনার মোটামুটি 35-36 থাকছে, রবিবারের ক্ষেত্রেও 36, সোমবারের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি থাকছে 35-36-এর কাছাকাছি, অর্থাৎ তাপমাত্রা আপনার প্রায় 36-37-এর কাছাকাছি কলকাতা পৌঁছে যাচ্ছে। অন্যদিকে আপনার আলোচনা করলাম যে আমরা এদিকে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে এগুলোতে কিন্তু তাপমাত্রা 40 ছাড়াবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।